अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि व उलमाए उम्मती अजमईन अम्मा बाद। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। क़ाल अल्लाहु सुब्हानहु व तआला वला तहिनु वला तहज़नु व अंतुमुल अ'लाउना इन कुंतुम मुमिनीन। তোমরা থমকে যেও না আর দুশ্চিন্তাগ্রস্ত হও না, তোমরাই সমুন্নত হবে যদি তোমরা মুমিন হও। सबक पढ़ फिर सदाकत का अमानत का शुजाअत का लिया जाएगा फिर तुझसे दुनिया की इमामत का। सबक पढ़ सतता अमानत और বীরত্বের আসিবে দুনিয়ার ইমামত তোমাতে ফের। আল্লামা ইকবাল। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের গৌরব হযরত আল্লামা কপিলউদ্দিন সরকার সালেহী, উপস্থিত বাংলাদেশের প্রথিতযশা উলামায়ে কিরাম, প্রিন্সিপাল ডক্টর আমিনুল্লাহ নোয়াখালী কারামাতিয়া, আমার বন্ধু মকামিয়া দরবারের পীর সাহেব প্রিন্সিপাল মাহমুদুল হাসান ফেরদৌস আল মাদানী এবং আরেকজন প্রথিতযশা পীর বাংলার দক্ষিণ এলাকার দুধমুখার পীর সাহেব হুজুর লোকমান সাহেব, আমার মুরব্বী আব্দুল হাকিম জিহাদি সাহেব এবং সানাউল্লাহ ভাই আমার ইনকিলাবের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সহ যারা আজকে উপস্থিত সুধীমণ্ডলী, সকলের নাম নিলে অনেকক্ষণ লাগবে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা 92 ভাগ মুসলমান ও শতকরা 100 ভাগ ধর্মপ্রাণ নাগরিকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বাস করে গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন শিক্ষা পরিবারের সকল স্তরের দায়িত্বশীলগণ আন্তরিকতা উদারতায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, 560টি মডেল মসজিদ প্রতিষ্ঠা সহ ধর্মীয় শিক্ষা উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং করবে। বাংলাদেশের নাগরিক হিসাবে সাংবিধানিক অধিকার এবং 2010-এ গৃহীত শিক্ষানীতির আলোকে শিক্ষায় বৈষম্য, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেহাল দশা, মাদ্রাসার জন্য স্বতন্ত্র পাঠ্যক্রম না থাকা, সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক না থাকা, 2001 সালে গৃহীত পাঠ্যক্রমে ধর্মীয় চেতনা, বিশেষ করে মুসলমানদের ঈমান আকীদা, শিক্ষা সংস্কৃতি অনুপস্থিতি আমাদেরকে ময়দানে কথা বলতে বাধ্য করেছে। আমরা আশা করি ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সহ শিক্ষক সংগঠনের সময়ের যৌক্তিক দাবিসমূহ মেনে নিয়ে সরকার জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে যথাযথ পদক্ষেপ করবে। নিম্নে বৈষম্য দাবি ও সময়ের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। 1. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে বৈষম্য। 1. দেশে লক্ষাধিক সরকারি প্রাইমারি স্কুল বিদ্যমান থাকা সত্ত্বেও এক নোটিশে দেশের 26,000 অধিক রেজিস্টার্ড প্রাইমারি স্কুলকে জাতীয়করণে আওতাভুক্ত করা হলেও একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকারি করা হয় নাই। 2. শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিগত 1/12/2008 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অধিভুক্ত করা স্থগিত করে দেওয়া হয়। অদ্য 27/4/2024 পর্যন্ত দীর্ঘ প্রায় 16 বছরে একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অধিভুক্তি দেওয়া হয়নি। এই তারিখের পূর্বে অধিভুক্তি লাভকারী একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অধিভুক্ত নবায়ন করা হয়নি। যেগুলো আছে এগুলি একটা নবায়ন হয়নি। এ তারিখের পূর্বে অধিভুক্তি লাভকারী একটি স্বতন্ত্র মাদ্রাসা অধিভুক্ত নবায়ন করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জাতির প্রশ্ন, আর কত বছর অধিভুক্তি বন্ধ থাকবে? 3. 1984 সালের 1 জানুয়ারি থেকে 2008 পর্যন্ত 24 বছরে মাদ্রাসা শিক্ষা বোর্ড 16,000-এর অধিক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অধিভুক্ত করে। দুর্ভাগ্যজনকভাবে এ সকল প্রতিষ্ঠান এমপিভুক্ত না হয় 8/5/2019 পর্যন্ত 12,000-এর অধিক অধিভুক্ত মাদ্রাসা বিলুপ্ত হওয়ার উপক্রম হয়। বিগত 8/5/2019 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা প্রতিমন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের যৌথ স্বাক্ষরে 4,312টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। বিগত 5 বছরে মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এই সিদ্ধান্ত কেন বাস্তবায়ন হলো না, এর জবাব কে দেবে? তাই সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন জাতি দেখতে চায়।
1/1/1984 থেকে 27/4/2024 পর্যন্ত দীর্ঘ 40 বছর স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ অনাহার অর্ধাহার ও অসহায়ত্ব অবস্থায় দিনাজবাদ করছেন। এরা কি এদেশের নাগরিক নন? 4, বিগত 20 সেপ্টেম্বর 2018 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা নীতিমালা অনুমোদন করেন। গত 5 বছরও এই নীতিমালা আলোর মুখ দেখেনি, যার ফলে এই সকল মাদ্রাসা পরিচালনা, সৈন্যপদে শিক্ষক নিয়োগ সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা আশা করব এই অনুমোদিত নীতিমালা অবিলম্বে বাস্তবায়ন হবে। বিগত 40 বছরও স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষকদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা হয়নি। 40 বছরে একজন ইবতদায়ী মাদ্রাসার প্রশিক্ষণ পায়নি। এখন প্রশ্ন, শতাধিক পিটিআইয়ের মাধ্যমে প্রাইমারি শিক্ষকদের প্রশিক্ষণ ও মানোন্নয়ন চলছে। স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা কবে হবে? 6, প্রাইমারি স্কুলের অবকাঠামো উন্নয়ন, উপবৃত্তি সহ নানামুখী সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে, অথচ স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, উপবৃত্তি সহ সরকারি সুবিধা বঞ্চিত রয়েছে। 7, প্রাইমারি স্কুলের সাথে প্রাথমিক স্তর সরকার অনুমোদন করে শিক্ষকের ব্যবস্থা করেছে, কিন্তু বাংলাদেশের কোথাও প্রাক ইবতদায়ী একটি মাদ্রাসাও এই স্তরটি চালু হয়নি। 8, প্রাথমিক স্তরের এনজিও প্রতিষ্ঠানসমূহ উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে স্বনামে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ ও সরকারি পাঠ্যপুস্তক গ্রহণের সুযোগ পাচ্ছে, কিন্তু স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার ক্ষেত্রে এর সুযোগ নেই। এক কথা, এক্ষেত্রে আমাদের দাবি নিম্নরূপ: 1, অধিভুক্ত স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসাসমূহকে জাতীয়করণে আওতাভুক্ত করতে হবে। 2, দীর্ঘ প্রায় 16 বছর থেকে স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা অধিভুক্তির বদ্ধতালা খুলতে হবে। 3, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত 4312টি স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করতে হবে। 4, 20 সেপ্টেম্বর 2018 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা নীতিমালা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। 5, স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাগণের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। 6, স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা অবকাঠামো উন্নয়ন উপবৃত্তি চালু করতে হবে। 7, প্রাইমারি স্কুলের প্রাথমিক স্তরের মতো প্রাক ইবতদায়ী স্তর চালু করতে হবে। 8, প্রাথমিক স্তরের এনজিও প্রতিষ্ঠানসমূহের মতো স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসাগুলিকে স্বনামে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ ও সরকারি পাঠ্যপুস্তক পাওয়ার সুযোগ করে দিতে হবে। 2 নম্বর যে বিষয়টি আমাদের সেমিনারে, মাদ্রাসার জন্য আলাদা শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক প্রণয়নের প্রয়োজনীয়তা। এরা প্রশ্ন করে আলাদা দরকার কি, একটা হইলে তো চলে। এই জিনিসটা আমাদেরকে সবাইকে হৃদয়ঙ্গম করতে হবে এবং জাতিকে জানাতে হবে। মাদ্রাসা শিক্ষা ছিল মুসলিম জাতির একমাত্র শিক্ষা ব্যবস্থা। তেলাওয়াতে কিতাবুল্লাহ, তাজকিয়া, তালিমি কিতাব ও তালিমি হিকমা বা সুন্নাহ, জ্ঞান বিজ্ঞান শিক্ষা ছিল শিক্ষাক্রমের মূল প্রতিপাদ্য বিষয়। ইমান, ইসলাম, এহসান তথা মুসলমানদের ইমান, আকীদা, পালনীয় বর্জনীয় আহকাম এবং আধ্যাত্মিক ও নীতি নৈতিকতার শিক্ষা ছিল ইসলামী শিক্ষার মূল সূত্র। এই শিক্ষাক্রমের লক্ষ্য হবে কোরআন করিম শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ তেলাওয়াত, তরজমা বোঝা, আল কোরআনের শিক্ষা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, জ্ঞান বিজ্ঞান চর্চা, যথাযথ যোগ্যতা অর্জন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন অনুসরণ অনুকরণের জন্য সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন, জীবনের সর্বক্ষেত্রে ইসলামের বিধান তথা ইলমি ফিকহ যুগোপযোগী জ্ঞান অর্জন করা। আহলে বায়ত, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কামিলগণের জীবন আদর্শ থেকে জ্ঞান অর্জন করে শিক্ষার্থীকে আদর্শ মানুষে পরিণত করা। বিজ্ঞানের সর্বশেষ উন্মেষ সাধনের জন্য সর্বাধুনিক বিজ্ঞান প্রযুক্তির জ্ঞান অর্জন করা। নিজেদের ইমান, আকীদা, চারিত্রিক আধ্যাত্মিক বৈশিষ্ট্য ঠিক রেখে, আবার পড়ছি লাইনটি, নিজেদের ইমান, আকীদা, চারিত্রিক আধ্যাত্মিক বৈশিষ্ট্য ঠিক রেখে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করা। সুরত, সিরাত, আদব, আখলাক, আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ এবং বিজ্ঞানে ফলতে পারদর্শী যোগ্য ওয়ারিস নবী তৈরির ক্ষেত্র সৃষ্টি করা। এ দার্শনিক তত্ত্বের উপরেই দাঁড়িয়েছিল 1500 বছর জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানদের নেতৃত্বে আসীন হওয়ার মূল কথা। খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুসলিম মনীষী এবং ভূগোলবিদ, গণিত শাস্ত্রবিদ, রসায়ন, পদার্থ জীববিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান সহ সকল ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানের বিশ্ব নেতৃত্ব প্রদানের শিক্ষার প্রকৃষ্ট প্রমাণ। মাদ্রাসা শিক্ষা ছিল একটি বিশেষায়িত অসাধারণ সর্বাধিক শিক্ষা। ব্রিটিশ বানিয়া গোষ্ঠী পাশ্চাত্যের বস্তুবাদী সমাজতান্ত্রিক খোদাদ্রোহী শিক্ষা ব্যবস্থা সাধারণ শিক্ষার নামে
জ্ঞান বিজ্ঞান চর্চার নামে পাশবিকতা, বেহায়াপনা, অমানবিক স্বার্থপরতা শিক্ষাকে মুসলিম জাতির উপর চাপিয়ে দিয়ে বর্তমানে মুসলিম নামধারী কালো চামড়ার দয়া মায়াহীন হিংস্র মানসিকতার জনগোষ্ঠী তৈরিতে মরিয়া উঠেছে। তাই মুসলমানদের অতীত গৌরব ঐতিহ্য ফিরে আনার লক্ষ্যে মাদ্রাসা শিক্ষাদের একটি স্বতন্ত্র শিক্ষাক্রম তৈরি, সে মোতাবেক পাঠ্যসূচি পাঠ্যপুস্তক প্রণয়নের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এক্ষেত্রে প্রয়োজন ইমান ইসলামী এহসানের ধারক, এক্ষেত্রে প্রয়োজন ইমান ইসলামী এহসানের ধারক বিশেষজ্ঞ আলেম, গবেষক, চিন্তাবিদ, আধুনিক বিজ্ঞান প্রযুক্ত দক্ষ দিনদার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করা, যারা মাদ্রাসা শিক্ষাকে এমন একটি শিক্ষাক্রম, সিলেবাস ও পাঠ্যপুস্তক উপহার দিবেন যাতে আগামী প্রজন্ম যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম ওয়ারিস নবী হিসাবে নিজেকে তৈরি করার সুযোগ পায়। বর্তমানে মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় একই শিক্ষাক্রম চাপিয়ে দিয়ে আলেম তৈরির পথকে সংকীর্ণ করে পাশ্চাত্য বস্তুবাদী ও প্রাচ্যের পৌত্তলিক শিক্ষার বিষয়বস্তু মাদ্রাসাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা কোনো অবস্থায় একজন ইমানদার মুসলমান মেনে নিতে পারে না। অতএব মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য অর্জনের জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ এখনই গ্রহণ করতে হবে। অন্যথায় অতীতের 1705টি নিউ স্কিম মাদ্রাসার মতো সবগুলি সাধারণ স্কুলে পরিণত হবে। আপনি জানেন কিনা 1705টা মাদ্রাসা ছিল, একটাও এখন মাদ্রাসা নেই। বর্তমানে নিউ স্কিম মাদ্রাসা একটিও নেই। রাজশাহী হাই মাদ্রাসা নামে বহু বছর হাই স্কুল চললেও তাকে মাদ্রাসা বানিয়ে নামটি মুছে দিয়ে হাই স্কুল পরিণত করা হয়েছে। গত বছর পর্যন্ত রাজশাহী হাই মাদ্রাসার নাম ছিল যদিও স্কুল, এই বছর এসে ওখানের আপনার মেয়র সাহেব উদ্যোগ নিয়ে এই হাই মাদ্রাসাটাও নাম কেটে ওখানে হাই স্কুল নাম দিয়েছে। 3, 2001 সালে প্রণীত বর্তমানে চলমান শিক্ষাক্রম সংশোধন। এরা বলে আমরা যুগোপযোগী শিক্ষাক্রম করেছি, এই করেছি, সেই করেছি, আধুনিক। আমার প্রয়োজন কেন? এটাই তো চলে। শিক্ষাক্রম জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করে যুগের চাহিদা পূরণ, সমসাময়িক চ্যালেঞ্জের মোকাবেলায় এবং কর্মক্ষম জনগোষ্ঠী তৈরির অন্যতম মাধ্যম। 2001 সালে প্রণীত ও বর্তমান চলমান শিক্ষাক্রম অত্যাধুনিক বিজ্ঞান প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ কর্মক্ষম জনগোষ্ঠী তৈরির জন্য অত্যন্ত বাস্তবমুখী একটি শিক্ষাক্রম, যার অনেক ভালো দিক রয়েছে। জ্ঞানী মনীষীদের বহুদিনের ফসলের শিক্ষাক্রম। তারপরও কেন সংশোধন করতে হবে তার নিম্নরূপ: 1, এই শিক্ষাক্রমে 92 ভাগ মুসলমান ইমান, আকিদা, শিক্ষা, সংস্কৃতি, নীতি নৈতিকতার প্রতিফলন হয়নি। 2, 2000 সালে গৃহীত জাতীয় শিক্ষানীতির যেসব ধারা অবলম্বনের কথা বলা হয়েছে তাও এই শিক্ষানীতি অনুসরণ করা হয়নি। 3, এই শিক্ষানীতির ফলে 92 ভাগ মুসলমানকে দেশের 8 ভাগ জনগোষ্ঠীর শিক্ষা সংস্কৃতি রপ্ত করার বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় ধর্মীয় চিন্তা চেতনা ব্যবস্থা এই শিক্ষাক্রমে নেই, তাদের ধর্মশিক্ষার আলাদা ব্যবস্থা রাখা হয়। 4, সহশিক্ষা ও ধর্মনিরপেক্ষতার নামে প্রাপ্তবয়স্ক ছাত্রীদের অবাধে মেলামেশা করার সুযোগ করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে নৈতিক অবক্ষয়ের দ্বার খুলে দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তকের বিষয়বস্তু তাই প্রকৃতপক্ষ আপনারা জানেন, ক্লাস 4 থেকে 6 থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত প্রত্যেকটা বইয়ের মধ্যে সম্মিলিত ওয়ার্ক। ছেলে মেয়ে একসাথে ওয়ার্ক, একসাথে সফরে যাবে, একসাথে হাঁটবে, একসাথে চলবে, একসাথে লিখবে। আচ্ছা, এই বালেগা না মেয়েরা সে একসাথে চললে অবস্থাটা কী হবে? এরা বলে ইসলামী কিছু নাই। আমরা বইগুলি ক্ষতি করে দেখেছি, সেটা ইনশাল্লাহ আলাদা একটা সেমিনার আসবে সমস্ত পাঠ্যপুস্তক কথা। 5, এই শিক্ষাক্রমে আলেখের প্রণীত পাঠ্যপুস্তক 92 ভাগ মুসলিম শিক্ষার্থীদের কোরআন, সুন্নাহ, প্রিয় নবীদের জীবন, অতীতের নবীগণের আদর্শ, আহলে বাইতের চরিত্র বৈশিষ্ট্য, খোলাফায়ের রাজনীতি আদর্শ, সাহাবা কেরামের মানবিক গুণাবলী, ইসলামের জ্ঞানী মনীষীদের জ্ঞান চর্চা, আউলিয়া কামিলদের মানবিক আধ্যাত্মিক শিক্ষার কোনো সুযোগ রাখা হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম কবি সাহিত্যিকদের পাশ কাটিয়ে ভিনধর্মী কবি সাহিত্যের প্রাধান্য দেওয়া হয়েছে। 6, এই জাতীয় শিক্ষাক্রম প্রণয়নে যোগ্য অভিজ্ঞ ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদগণের সম্পৃক্ততা ছিল না, যার ফলে তথাকথিত ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির জল কাটা হয়েছে, যা কোনো অবস্থাতেই 92 ভাগ মুসলমান মেনে নিতে পারে না। 7, প্রথম শ্রেণী থেকে 3য় শ্রেণী পর্যন্ত মুসলিম শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায়ে ইমান, আকিদা, কোরআন তেলাওয়াত, দৈনন্দিন আমল আখলাক শেখা জরুরি। 4র্থ, 5ম শ্রেণী থেকে নামাজ, রোজা সহ আদব কায়দা রপ্ত করার সময়, কিন্তু বর্তমান কারিকুলাম সিলেবাস তার যথাযথ স্থান পায়। 4, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান বৈষম্যসমূহ তার সমাধান। এমপিভুক্ত মাদ্রাসা, স্কুল, কলেজ সমূহকে জাতিগণে আওতাভুক্ত করতে হবে। আজকে যত সমস্যা সরকারি আর বেসরকারি, এগুলি জাতীয়করণ নাই, ওগুলি জাতীয়করণ আছে। 2, বেসরকারি শিক্ষক শিক্ষণের বদলির ব্যবস্থা করতে ওটা উদ্যোগ নেওয়া হয়েছে, এখনও বাস্তবায়ন শুরু হয়নি।
3, অনার্স ও মাস্টার স্তরে পাঠদানকারী শিক্ষকদের এমপিও নেই, তাদেরকে এমপিও মুক্ত করতে হবে। ওয়ার্ল্ডের প্রত্যেকটা যে অনার্স আছে আমরা জানি, মাস্টার্স আছে, এবং হাই লেভেলের শিক্ষক যারা ডক্টরেট উচ্চ পর্যায়ে তাদেরকে এই পদে নিয়োগ করা হয় সরকার ভালো বেতন দিয়ে। আর আমাদের এই দেশে এতগুলো অনার্স স্কুল, মাদ্রাসা, কলেজ, সেখানে অনার্সের জন্য একজন শিক্ষকও বরাদ্দ নেই। এটা দুর্ভাগ্যজনক। বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ ঈদ বোনাস, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, গৃহঋণের ব্যবস্থা নেই। সরকারি শিক্ষকদের মতো পূর্ণাঙ্গ ঈদ বোনাস, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, গৃহঋণ দিতে হবে। 5, বেসরকারি শিক্ষকদের প্রমোশন, বিনোদন ভাতা, পেনশন, পাহাড়ি ভাতা, পূর্ণাঙ্গ ভবিষ্যৎ তহবিল ও শিক্ষা সহায়ক ভাতা নেই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের আওতাভুক্ত করে এ সকল বৈষম্য দূরীকরণের দাবি যৌক্তিক ও বাস্তবসম্মত। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদারতায় অনতিবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের আওতাভুক্ত করে বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের বাস্তব পদক্ষেপ জাতি প্রত্যাশা করছে। পরিশেষে উপস্থিত সর্বস্তরের অতিথি ও শিক্ষকগণের প্রতি সবিনয় আরজ, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে বৈষম্য দূরীকরণের একমাত্র সমাধান জাতীয়করণ। তাই আসুন এ পথে আমরা ঐক্যবদ্ধভাবে অগ্রসর হই। উপস্থিত সুধীবৃন্দু, শিক্ষক মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সকলের কাছে আরজ করছি, আল্লাহ তাআলার রহমতে বর্তমান সরকারের আন্তরিকতায় স্বতন্ত্র এই মাদ্রাসা শিক্ষকগণের বুক ফাটা কান্নার অবসানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি এবং সমস্ত স্লোগান তুলি, শিক্ষা বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। ধন্যবাদ ডক্টর মাহবুব রহমান। আরেকটি কথা বলে শেষ করি, সেটা হলো আমরা সেমিনার বহুত করছি না, অনেক দিন আমরা সেমিনার আছেন, প্রেস ক্লাব আপনারা গণবন্ধন করছেন, এ দিয়ে আন্দোলন কি আদায় হয়েছে দাবি? এই জন্য আমি একটি কথাই বলবো, যদি রক্ত দিতে না পারেন, জীবন দিতে প্রস্তুত না হন, আপনাকে কেউ ঘরে এনে দিবে না। প্রস্তুত আছেন জীবন দিতে, রক্ত দিতে, এবং যখনই ডাক আসবে তখন হাজির হতে রাজি আছেন? এই জন্য যারা বিভিন্ন গ্রুপ করছে সব গ্রুপকে আহ্বান জানাবো, আসেন আমরা একসাথে হইয়া আন্দোলনটা করি। আসসালাম। আপনারা কি এই দাবির সাথে সবাই একমত? যদি একমত হন, আলোচনা হইল, শুনলেন, এটা ময়দানে বাস্তবায়ন করবেন। আমরা আগামী 1 মাসের মধ্যে প্রত্যেক জেলায় 20 জন করে লোক দেখতে চাই ইত্তেদায় দাবি আদায় করার জন্য। যদি একমত হন, হাত তুলে আল্লাহকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।